একটা ইন্ডিয়ান রেসিপি নিয়ে হাজির হলাম, নাম হলো মালাই সবজি। তো দেখা যাক রেসিপিটি। চুলায় কড়াই বসায় দিলাম, তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন আদা দিয়ে দেব, দেন রসুন বাটা দিয়ে দেব। এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, দেন নাড়াচাড়া। এখন একটু পানি দিয়ে দিলাম, এখন একটু ধনিয়া পাউডার দিয়ে দেব। মালাই সবজির জন্য যে মিক্সড সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দেন নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া করা শেষ হলে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে আমাদের সিদ্ধ করে রাখা যে পেঁপেগুলো ছিল ওইগুলো এখন দিয়ে দেব। আর পেঁপেগুলো এইভাবে আমি কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, আর কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তো এখন একটু নাড়াচাড়া করে নেব, দেন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এই সবজিগুলোর উপরে এখন আমি সয়া সস ইউজ করব, আর সয়া সসের পরিমাণ একটু কম করে দেব। তো এখন আমি একটু হোয়াইট গোলমরিচের গুঁড়ো ইউজ করব, তো দিয়ে দিলাম ঝটপট। এখন মেন জিনিস দিয়ে দিব দুধ। এই তো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর সবজিটা কত সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। না, অপেক্ষা করতে হবে রান্নার জন্য। তো এখন আমি কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পর বাহ, খুবই সুন্দর লাগতেছে আমাদের তরকারিটা। এখন একটু নেড়ে চেড়ে দেব, সব সময় যা করি ওইটাই। এই যে আমাদের রান্না কিন্তু শেষ, এখন কিন্তু চুলাটা অফ করে দেব আর নামিয়ে ফেলবো। এই যে অবশেষে হয়ে গেল মালাই সবজি। তো এভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন। তো সব সময় চেষ্টা করবেন এমন নতুন নতুন আইটেম রান্না করার জন্য। আর এই রেসিপিটা কিন্তু বাংলাদেশিদের জন্য একদমই নতুন একটা রেসিপি। ওকে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আর আমার পেজ ফলো দিয়ে সব সময় আমার পাশে থাকবেন। ওকে।